নির্বাচিত সরকারের সঙ্গে আরও আন্তরিকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীন। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির 9 সদস্যের একটি প্রতিনিধি দলের সম্প্রতি চীন সফর শেষে আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সফরে বিএনপির প্রতিনিধি দলের সাথে চীনা কমিউনিস্ট পার্টির বৈঠকে তিস্তা প্রকল্প, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে এক চীন নীতির প্রতি দলের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়, জানান তিনি। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী সম্প্রতি উদযাপিত হচ্ছে। এটা সেই ঐতিহাসিক সম্পর্ক যা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চীন সফরের মধ্য দিয়ে সূচিত হয়েছিল এবং যা পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বকালে সফরের মাধ্যমে আরো ঘনিষ্ঠতর হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে চীনের বিস্ময়কর উন্নতি, আন্তর্জাতিক প্রবৃদ্ধি এবং তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ইতিবাচকতার কথা মর্যাদা ও সম্মানের সাথে আমাদের পক্ষ থেকে ব্যক্ত করা হয়েছে। এই বৈঠকে পলিসি ব্যুরোর সদস্য শ্রী লং হং সিং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং দ্রুতই একটি নির্বাচিত সরকারের সাথে নতুনভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন।